হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকে আমি সকালবেলায় দেখতে পাচ্ছ টিউশন পড়াচ্ছি। আর টিউশন পড়ানোটা আমার কাছে এখন কমন ব্যাপার হয়ে গেছে। তবে একজন দেখতে পাচ্ছ কেন জানো? কারণ সবাই এই ছুটি নিয়ে নিয়েছে, শুধু তনুই বাকি আছে যে ছুটি নেয়নি, বললো পড়বে। তাই এখন পড়ানো বলতে আমি তনুকে বাড়িতে একাই পড়াই, যেহেতু ও একাই আসে ওকেই পড়াই। আর এমনি নর্মালি আমি ওমকে পড়াতে যাই, সেটা তো জানোই। আর এখানে ঋদ্ধি আর তনু মিলে একটু দুষ্টুমি করছিল, এবং ঋদ্ধি অনেক সময় আসে, অনেক সময় ওরকম দেখাই পাওয়া যায় না। দেখো ওরা কী দুষ্টুমিটা করছে। তারপরে আমি চান টান করে নিলাম, এবং যেহেতু আজকে সানডে তাই আমার তাড়াতাড়ি করে যাওয়ার আছে ক্লাসে। তো তাড়াতাড়ি করে ক্লাসে যাব যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে নিয়েছিলাম। এবং চুলটা সত্যি বলতে এতটা পরিমাণে ভিজা ছিল, কারণ শ্যাম্পু করেছি, পুরো চুলটাই চিপচিপ করছে ভিজাতে। তো তাড়াতাড়ি আমি চুলটা শুকিয়ে নিলাম। তারপরে চললাম আমার মেকআপের ক্লাসের দিকে। আচ্ছা আসলাম, মা আসলাম, টাটা, বাই বাই। কি গুনি রোজকার মতন আজকেও বেরিয়ে পড়েছি আমার ক্লাসে। আর আজকে যেহেতু সানডে তাই আমার অফিস নেই, অফিস বাদে শুধুই আমার মেকআপের ক্লাসটা আছে, তো সেখানেই যাচ্ছি আপাতত। সো চলে যাওয়া যাক। চলে এসেছি ক্লাসে, আর এখন এই যে সিঁড়ি উঠতে খুবই কষ্ট হয়, তো সেই সিঁড়িতে উঠে উঠে যাচ্ছি। দেখো জাস্ট গাইজ, জানলা খোলা নেই। চলো তাড়াতাড়ি ফটাফট যাওয়া যাক। আজকে আমাদের ক্লাসটা একটু লেট করেই স্টার্ট করা হয়েছিল, কারণ সবাই আসছিল না। আর ঠান্ডা পড়লে পারে না, সবাই একটু লেট করেই আসে যার জন্য। আর এদিকে জয় আমাদেরকে বলছিল কিছু বিষয় নিয়ে, আর আমি এদিকে একটুখানি ভিডিও করছিলাম। আর এদিকে অন্তরাদির মুডটা আজকে খুব একটা ভালো ছিল না, এবং আমি এখানে হাসানোর চেষ্টা করছিলাম। সো এইভাবেই আমার মজা করে। সো গাইজ, মেকআপ করার লুকটা আমি আজকে দেখাতে পারলাম না। খুব সুন্দর আজকে ফ্ললেস মেকআপ হয়েছিল, বাট আমি ভিডিও করতে পারিনি তাড়াহুড়োতে। আর আমার চোখে ইনার কর্নার আউট কর্নারে হয়তো রেড রেড দেখতে পাচ্ছ, কারণ আমি আইশ্যাডো লাগিয়েছিলাম। আর এত ভালো আইশ্যাডোটা তুলে দেওয়ার পরেও এখনও বোঝা যাচ্ছে। তো চলো এখন কোথায় যাই দেখাই। সো সাডেনলি আমি চলে এসেছি একটা প্লেসে। তোমরা কেউ হয়তো চেনো, কেউ হয়তো চেনো না। যারা গাজলের অবশ্যই চিনবে। তো আমি সেখানে গিয়েছিলাম, এবং দেখে হয়তো অনেকে বুঝতেও পারছো এটা কি। অ্যাকচুয়ালি আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, আর এই যে সেই রেস্টুরেন্টটা, এবং এখানকার স্পেশালিস্ট হলো মোমো। এখানে ভ্যারাইটিস অফ মোমো পাওয়া যায়, যেগুলো হলো খুব দামি হলেও খেতেও খুব টেস্টি। গাইজ, আমি আজকে মেকআপের ক্লাস থেকে একটুখানি গেছিলাম টিবুতে, আর কিছুটা মোমো, মানে টিবু রেস্টুরেন্টটা স্পেশালি মোমোর জন্য। তো সেখান থেকে একটা মোমো খেলাম, চিকেনের কী যে নামটা ছিল মনে নেই, যাই হোক সেই মোমোটা খেলাম। এবং এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে ব্যাগ রেখে তারপরে আবার পড়ানো আছে, অনেক কাজ। চলে যাওয়া যাক বাড়ির দিকে। আর সানডেতে না আমার এত চাপ পড়ে যায়, সানডেতেও মনে হয় কি আমার চাপ আর কমেই না। ঠান্ডা, এখনো পর্যন্ত সোয়েটার পরলাম না। সবাই দেখলে বলবে কি বডি দেখা, মানে কি বলবে কভার করিস নি। তবে চোখ মুখগুলো দেখে মনেই হচ্ছে যে মেকআপ করেছিলাম। ছি ছি ছি, ভুতিয়া না লাগলেই হলো, বাকিটা ম্যানেজ করা যায়। বাড়িতে যাওয়ার পরে একটুখানি বসলাম, এবং তারপরে আমার বেজে গেল 5টা। আর আজকে একটু তাড়াতাড়ি ডেকেছিল, যেহেতু ইনভাইটে যাবে ওম, তাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম পড়াতে। এবং ওম এদিকে পড়া কমপ্লিট করছিল, আর আমি এদিকে বসেছিলাম। আর তারপরেই কাকিমাকে একটুখানি রেডি করিয়ে দিলাম, আর তারপরে চলে আসলাম বাড়িতে। এবং বাড়িতে এসে দেখি বাবার শরীরটা খুব খারাপ। দেখতে পাচ্ছ কীভাবে আছে আমার বাবা। তো বাবার শরীরটা যেহেতু খুব খারাপ ছিল, সেহেতু সবারই মুড খুবই খারাপ হয়ে গেছিলো। এবং বাবাকে এদিকে জল ঢালা হচ্ছিলো, কারণ প্রেশার যখন বেড়ে যায় না, মাথায় একটুখানি জল ঢাললে পারে বাবার ভালো হয়। একটু না বলতে গেলে অনেকটাই জল ঢালতে হয়। তো আমরা এখানে সবাই মিলে এসেছিলাম, এবং এসে মাথায় একটুখানি জল ঢাললাম। সো গাইজ, আমি বাড়ি চলে এসেছি। আর আজকে দেখতেই পেলে আমার দিনটা অতটাও ভালো যায়নি, খুব টানাটানি, এদিকে একবার ওদিকে একবার, এই করতে করতে আমার জীবনটাই গেল। কারণ একসাথে না অনেকগুলো কাজ পড়ে গেলে যা হয় আর কি। প্রথমত আমার মেকআপ ক্লাস থাকে, তারপর অফিস থাকে, বাট সানডেতে তো অফিসটা বন্ধ থাকে, বাট মেকআপের ক্লাস থাকে। এবার মেকআপের ক্লাস থাকলে কী হবে, বাড়ি থেকে না একদিন ছুটি পেলে তখন আর মনে হয় না যে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, তখন একটু ল্যাদ খেতে ইচ্ছা করে। সো যাই হোক, আজকের মধ্যে এতটুকুই, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।